এখানে চলে আসে। আমি যদি আপনাদের জানা দিয়েছে গতকালকের এই পরিস্থিতি কে কাকে থামাবে? তেলিখাল থেকে কাটাখালের ব্রিজ পর্যন্ত লাঠি সোটা নিয়ে মানুষজন। মাইক লিয়ে কি আপনারা পাইছেন নাকি? হ্যাঁ মাইক লিয়ে পারইছেন? মাইক কেনে করতে এই মুহূর্তে এসে প্রবেশ করছে সেনাবাহিনীর টিম। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সকাল থেকেই রণক্ষেত্রে পরিণত সিলেটের কোম্পানিগঞ্জ। এই মুহূর্তে সেই রণক্ষেত্র, সেই সংঘর্ষস্থল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী অ্যাকশনে নেমেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীকে দেখেই চারিদিকে দৌড় শুরু করেছে সংঘর্ষের লিপ্তকারী কয়েকটি টিম। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসলে পিঁপড়ার মতো চারিদিকে দৌড়ে পালাচ্ছেন সবাই। আসলে দৃশ্যটা আপনাদেরকে আমরা দেখাই। এই মুহূর্তে সেনাবাহিনী এসে পৌঁছেছে কোম্পানিগঞ্জের সেই সংঘর্ষ চলাকালীন রণক্ষেত্র স্থানে এবং সংঘর্ষে যারা লিপ্ত ছিল এবং সবাই কিন্তু এই মুহূর্তে চারিদিকে সবাই লাঠি ছুটা যা ছিল সব নিয়ে পালিয়ে হয়েছে বা হবে আসলে এখন আমরা বুঝতে পারছি না। সেনাবাহিনীর টিম তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু এদেরকে যারা এতক্ষণ যেই গ্রুপগুলোতে সংঘর্ষ ছিল সবাইকে কিন্তু সরিয়ে দেওয়া। তবে একটি জিনিস যদি বলি, একদিকে সরানো হচ্ছে অন্যদিকে তারা আবার চলে আসতেছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি, এমনটা পরিস্থিতি দেখাই এবং কমেন্ট করি। আপনারা মোবাইল চার্জের কেন্দ্র করে যে সংঘর্ষটি আপনারা যারা শেয়ার করবেন আমরা আপনাদের উপদেশের নাম বলবো। খসরুজ্জামান ভাই আমাদের সাথে। খসরু ভাই বলছেন কোন জায়গা? এটা হচ্ছে কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ যাওয়ার আগে যে কোম্পানিগঞ্জ হচ্ছে থানাবাজার, কোম্পানিগঞ্জ থানাবাজারে এখানে সংঘর্ষ চলছে। লাইভটি শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে, শেয়ার করে কার দখলে বর্তমানে মাঠ এখন আইন শৃঙ্খলা বাহিনীর দখলে। সেনাবাহিনী, র্যাব, পুলিশ মোতায়েন করা হয়েছে। 40 জন আহত, আল্লাহ হেফাজত করেন, সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এই সময়
অবশেষে সেনাবাহিনী মোতায়েন, সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রমে এই দুপক্ষের সংঘর্ষ শান্ত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু ইতিমধ্যেই উপজেলা পরিষদের যে রাস্তা আছে সেই রাস্তাটি দখলে নিয়েছে এবং উভয় পক্ষকে এই সড়ক থেকে কিন্তু দূর করে দিয়েছে। এতক্ষণ কিন্তু এই সিলেট বুলাগঞ্জ সড়কে কিন্তু আপনার যান চলাচল বন্ধ ছিল, সেই যান চলাচল পুলিশ সদস্যরা রয়েছে, বারবার তাদেরকে সরিয়ে দিল।